সন্তান প্রসবের 24 ঘন্টার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন পরীক্ষার্থী। রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য পরীক্ষার্থীদের পাশাপাশি এই পরীক্ষায় বসেছেন উত্তর 24 পরগনা জেলার বনগাঁর ঘাটবাও রামচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রী নাজমা মণ্ডল। অন্যান্য ছাত্রীদের মতোই চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল সে। পরীক্ষার সিট পড়েছিল বনগাঁ শক্তিকর হাই স্কুলে, কিন্তু প্রথম পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারলেও এরপর ঘটে যায় বিপত্তি। হঠাৎ করেই শুরু হয় প্রসব যন্ত্রণা। পরিবারের তরফ থেকে শনিবার তাকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। প্রথমে নর্মাল ডেলিভারি হওয়ার কথা থাকলেও রবিবার সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান হয় তার। এরপরেই আজ অর্থাৎ সোমবার পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ওই পরীক্ষার্থী। তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে করা হয় ব্যবস্থা। সন্তান জন্ম দেওয়ার 24 ঘন্টার মধ্যেই হাসপাতালের বেডে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল নাজমা মণ্ডল। সমগ্র ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক মনতোষ মণ্ডল জানান, প্রথমে নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, তবে বেশ কিছু সমস্যা থাকার কারণে আমাদের সিজার করতে হয়। সন্তান জন্মের মাত্র 24 ঘন্টার পর পরীক্ষার বসার কথা নিজের মুখেই জানায় নাজমা। তার কথা মতেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এবং স্কুলের তরফে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। সদ্যজাত শিশুকে কোলে রেখেই পরীক্ষা দিয়েছে ওই স্কুল ছাত্রী। এরপর চিকিৎসক বলেন, আমি সকলের কাছে আবেদন করব, এত কম বয়সে যেন কোনো বাবা মা তার মেয়ের বিয়ে না দেন। নাবালিকা থাকা অবস্থায় যদি সন্তান হয় তাহলে আগামী দিনে নানান রকম সমস্যার মুখোমুখি হতে হয় মায়েদের। আর তাই সকলের কাছে আমার আবেদন, নাবালিকা থাকাকালীন কোনোভাবেই মেয়ের বিয়ে দেবেন না। উল্লেখ্য, রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। চলতি বছর পরীক্ষায় বসেছেন প্রায় 7,90,000 পরীক্ষার্থী। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি। চলতি বছর 2341টি পরীক্ষা কেন্দ্রে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যার মধ্যে 176টি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর। আর তাই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক কেন্দ্রেই। কি আর বলবো, ইচ্ছা ছিল, এখন আশাটা যদি পূর্ণ হয় সবারই ভালো লাগবে। সবাই মিলে সহযোগিতা করা হচ্ছে। ছেলে হয়েছে, সবাই খুশি হয়েছে। এখন পরীক্ষায় যদি বসেছে, যদি পাশ করতে পারে আরো সবাই খুশি হবে। আগামী দিন পড়ারও ইচ্ছা আছে, পারলে করাবো। হ্যাঁ, ওই মাটি ভর্তি হয়েছিল আমার আন্ডারে, লেবার পেন নিয়ে, প্রসবের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন। তো ওনার নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়েছিল, কিন্তু নর্মাল ডেলিভারি পদ্ধতি যেটা, সেটা প্রোগ্রেস না করায় ওনার সিজার করা হয়েছে। তো সিজার টেবিলে, সিজারিয়ান সেকশন করার সময় সিজারিয়ান অপারেশন টেবিলে ও বলে যে, স্যার আমি তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিতে চাই। তো সেই মতো করে সমস্ত রকমের যা যা ব্যবস্থা নেয়ার ও যাতে পরীক্ষা দিতে পারে। এবং সিজারিয়ান সেকশনের পরে আমি হাসপাতালের যে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার আছেন, ওনাকে ইনফর্ম করি যে একটি মেয়ে এরকম পরীক্ষা দিতে চায়, ও খুবই উৎসাহী। তো সেই মতো তারপরে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত কম সময়ের মধ্যে ব্যবস্থাটা করেছেন এবং মায়ের এবং বেবির যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্য হাসপাতাল সব রকমভাবে সাহায্য করেছে।